ক্ষুধার্ত ঘোড়া। একবার কৃষ্ণরায় আরব দেশ থেকে অনেক ঘোড়া কিনে আনলেন। তিনি তার রাজ্যের প্রত্যেকটি পরিবারকে একটি করে ঘোড়ার দেখাশোনা করার দায়িত্ব দিতে চাইলেন এবং প্রত্যেকটি পরিবারের জন্য 3টে করে সোনার মোহর ধার্য করলেন। রমন, তুমি তোমার ঘোড়া নিয়ে যাও, এই 3টে সোনার মোহরও নিয়ে যাও, আর ঘোড়াকে মজবুত আর স্বাস্থ্যবান বানাও। রমন সমেত কোনো প্রজাও ওই ঘোড়া নেয়ার জন্য রাজি নয়, কেননা তাতে তাদের কষ্ট বেড়েই যাবে। রমন রাজাকে উপযুক্ত জবাব দিতে চাইল। সে তখন একটা বুদ্ধি আঁটল। হ্যাঁ মহারাজ, আমি ঘোড়ার দেখাশোনা ভালোভাবে করব। রমন এবার ঘোড়াটাকে একটা ঘরে রাখল, যাতে কেবলমাত্র একটা ছিদ্র রয়েছে, যেখান থেকে সে তাকে খাবার দিতে পারে। দিনে একবার সেই ছিদ্র দিয়ে খাবার দেয়া হতো। বেচারা ক্ষুধার্ত ঘোড়া সেই জায়গা দিয়ে যা খাবার পেত তাই খেতে অভ্যস্ত হয়ে গেল। কয়েক মাস পর রাজা তার সমস্ত প্রজাদের রাজপ্রাসাদে ঘোড়া নিয়ে আসতে বললেন। রাজা তখন ঘোড়াগুলো দেখে বেশ সন্তুষ্ট হলেন। দেখি তো তাদের কেমন যত্ন করেছে তারা। খুব ভালো, সব ঘোড়াই মজবুত আর সুন্দর হয়েছে। তোমার ঘোড়া কোথায় রমন? তুমি তাকে আনোনি? ক্ষমা করবেন মহারাজ, আমি ঘোড়াকে এখানে আনতে পারিনি। আমি তাকে বশে রাখতে পারছি না। বলো কি, তোমার যত্নে ঘোড়া এত শক্তি লাভ করেছে? হ্যাঁ মহারাজ, ঘোড়ার যে দেখাশোনা করে তাকে আপনি আমার সঙ্গে আমার বাড়ি পাঠাতে পারেন, যাতে ঘোড়াকেও আনতে পারে। হ্যাঁ, আমি ওই ঘোড়াটাকে দেখতে চাই। তুমি এই সবল লোকটাকে ঘোড়া আনার জন্য নিয়ে যেতে পারো। রমন ঘোড়া সহিসদের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গেল। লম্বা দাড়িওয়ালা একটা লোক যেই সেই ছিদ্র দিয়ে দেখতে গেল, ঘোড়া অমনি তার দাড়িটাকে খাবার জিনিস ভেবে ছিঁড়ে দিল। লোকটা ব্যথার চোটে চিৎকার করে কাঁদতে লাগলো। অনেক কষ্টে ঘোড়াকে রাজবাড়িতে আনা হলো। ঘোড়াটা খুব দুর্বল আর রোগা হয়ে গেছিল। ঘোড়াটা এমন দুর্বল আর রোগা কি করে হলো রমন? তুমি ওকে ঠিকমতো খেতে দাওনি? মনে হচ্ছে সোনার মোহরগুলো নিজের জন্য খরচ করেছো। ক্ষমা করবেন আমায় মহারাজ, আপনি আপনার প্রজাদের ঘোড়া দেখাশোনা করতে দিয়ে খুবই অন্যায় করেছেন। অনেক প্রজা নিজেদের খাবার পর্যন্ত জোটাতে পারে না, আর আপনি তাদের ঘোড়া দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। ঠিক মতো খাবার না পেয়ে আমাদের দেশে কত লোক দুর্বল হয়ে পড়ছে, তার অনুমান আপনি ঘোড়াটাকে দেখেই করতে পারেন। তুমি ঠিক বলেছ, আমি আমার ভুল বুঝতে পেরেছি রমন। আমি আমার প্রজাদের আর কষ্ট দেব না। রাজা তখন সব ঘোড়া ফেরত নিয়ে নিলেন আর প্রজাদের সোনার মোহর উপহার দিলেন।